বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। ইরান কখনোই নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না, বলেছেন সর্বোচ্চ নেতা। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ধরপাকড়ের পরও আরও উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। আরও জানিয়ে দেব যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাসের নেতা সিনওয়ার। তারপর জানিয়ে দিব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মক্কা ও মদিনায়। সর্বশেষ জানিয়ে দিব আরব আমিরাতে বন্যা, 200 কোটি দিরহামের তহবিল ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। ইরান কখনোই নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না, বলেছেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনি বুধবার তেহরানে হাজার হাজার শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে তাদের সামনে নতজানু করা এবং তাদের পুরোপুরি অনুসরণে বাধ্য করা। কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী মহান ইরানি জাতি ও ইসলামিক প্রজাতন্ত্র গুন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না। ইরানি জাতি কখনোই বৈশ্বিক অহংকার দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। শ্রম ও শ্রমিক সপ্তাহ উপলক্ষে বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে শ্রমিকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নেতা বলেন, আমরা বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন। তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলছে। এটা মিথ্যাচার, এগুলো কিছু না। সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে। এই অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদ কারা? গাজাবাসীরা সন্ত্রাসী। তিনি আরো বলেন, আমেরিকা ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী। একটি বদমাইশ দখলদার ও অবৈধ সরকার মাত্র 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। এর মধ্যে শিশু রয়েছে কয়েক হাজার। এরপরও তারা সন্ত্রাসী নয়, কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারা সন্ত্রাসী। ইহুদিবাদী ইসরায়েল ক্ষেত খামার ও ঘরবাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে যাতে উপশহর নির্মাণ করতে পারে। ফিলিস্তিনিরা তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া বাড়িটি রক্ষার চেষ্টা করছে। সে কিভাবে সন্ত্রাসী হতে পারে? তারাই সন্ত্রাসী যারা তাদের ওপর বোমা বর্ষণ করছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ধরপাকড়ের পর আরও উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। এসব বিক্ষোভ থেকে অনেক শিক্ষার্থীকে ধরপাকড়ের পর আরও জোরদার হয়েছে ফিলিস্তিনপন্থী এই আন্দোলন। জানা গেছে, আগের আন্দোলনকারীদের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্রের আরও 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছেন। এগুলো হলো রোড আয়ারল্যান্ড ব্রাউন বিশ্ববিদ্যালয় এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। তবে ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছে। বিক্ষোভকারীদের দমনের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইহুদি রাজনীতিকরা আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহার্ট ক্যাম্পাসের মূল চত্বরে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। সেখানে তারা সবুজ ভূমির ওপর তাঁবু স্থাপন করে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এ অবস্থায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নোমাত মিনোচে শফিক নিউ ইয়র্ক পুলিশকে ক্যাম্পাসে ডেকে আনেন। দাঙ্গা পুলিশ 100-র বেশি শিক্ষার্থীকে আটক করে। আটককৃত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে প্রচারিত একটি ইমেল বার্তায় শফিক লিখেছেন, আমি এই বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি কারণ এখানে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে শিক্ষার্থীদের গ্রেপ্তারের পর সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ওয়াক আউট করেছেন। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন তারা। যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাসের নেতা সিনওয়ার। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল আরাবি আল জাদিদকে বুধবার এই তথ্য জানান। সূত্রটি জানায়, সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীদের মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির ওপর আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটি দাবি করে সিনওয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতর সিনওয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে দাবি করা হয়। তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর কথা। তারা ইসরায়েলি রাস্তায় এবং তাদের মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা ঢাকা দিতে
এসব কথা বলেন। হামাস সূত্রটি কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে 20 জন বন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে তিনি সেটাও অস্বীকার করেন। সূত্রটি জানায়, গাজায় আটক বন্দীদের ঠিক কতজন এখনো বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। সূত্রটি দাবি করে হামাসের হাতে প্রায় 30 জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং শিনবেত অফিসার আটক রয়েছে। এসব বন্দীকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে, কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া অসম্ভব। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামাস নেতা সিনওয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য মনে করেছে। উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মক্কা ও মদিনায়। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারের পর এবার ইসলামের পবিত্র স্থান সৌদি আরবের মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ দুই শহরে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এবছর এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা দিয়েছে নজিরবিহীন আবহাওয়া বিপর্যয়। বিরল বৃষ্টিপাতে প্লাবিত হচ্ছে একের পর এক মরুর দেশ। সৌদির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এপ্রিলের শেষ সপ্তাহে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বিশেষ করে মক্কা ও মদিনায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই বৃষ্টিপাত দক্ষিণ ও পশ্চিম সৌদি আরবের বাহা, আসির ও জিজান এবং উত্তর পশ্চিমের তাবুক সহ অন্যান্য সৌদির অঞ্চলেও বিস্তৃত হতে পারে। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে আগামী মে মাসের প্রথম সপ্তাহে উত্তর রিয়াদ ও পূর্ব প্রদেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকার তালিকাভুক্ত অঞ্চলের বাসিন্দাদের এই সময় আবহাওয়ার পূর্বাভাস ও আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। এনসিএম এর মুখপাত্র হুসাইন আল কাহতামি সম্প্রতি বলেছেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের মুনিফা শহরে বৃষ্টিপাতের পরিমাণ 1 ঘন্টায় 42 মিলিমিটার ছড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে আরও বৃষ্টিপাত এপ্রিলের শেষ অবধি অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার ওঠানামার কারণে জনগণকে সতর্কতা অবলম্বন এবং সিএনসিএম এর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। সৌদিতে বাষ্প বসিয়ে সরানো হলো 42 লাখ ঘনমিটার বন্যার পানি। আরব আমিরাতে বন্যা, 200 কোটি দিরহামের তহবিল ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় 200 কোটি দিরহামের তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তহবিলের অর্থ বন্টনে মন্ত্রী পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। একদিনেই 6.04 বিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশটির এক বছরের সমান বৃষ্টিপাত। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ডুবে যায় বহু বাড়িঘর, প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশাল আকারের তহবিল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রী পর্যায়ে গঠন করা হয়েছে কমিটি। বুধবার আবুধাবিতে দেশটির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বলেন, বন্যার সময় 2 লাখের বেশি বাসিন্দার অভিযোগ পেয়েছে কন্ট্রোল রুম। ওই সময় 17,000-এর বেশি নিরাপত্তা এবং জরুরি পরিষেবা কর্মী কাজ করেছে বলেও জানান তিনি। ভারী বৃষ্টির ইতিবাচক দিক তুলে ধরে দুবাইয়ের ওই শাসক বলেন, বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের ভূগর্ভস্থ পানির পরিমাণ বেড়ে গেছে। বন্যা মোকাবেলার উপায় জানা গেছে, এখন বাড়তি প্রস্তুতি নিতে হবে।